ওয়েলকাম সবাইকে, শুরু করছি জামাই ষষ্ঠীর প্রথম পর্ব। টাটা। জামাই ষষ্ঠীতে নিয়ে যাচ্ছি, নিজে খাবো তো সেই থালা প্লেটটাও আমাকে নিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে আমার অবস্থা। আরে এরম বললে হবে নাকি? তার জন্য শাশুড়ি পে করে দিয়েছে। আসলে ওর ইচ্ছে ছিল এবছর জামাই ষষ্ঠীতে মাটির থালা বাটি এসবই খাওয়া দাওয়াটা করবে। যেরকম কথা সেরকম কাজ। আর সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে দেশি খেজুর। তো আপনারা তো সবাই জানেনই, একটু একটু করে এই বাড়িতে যা যা থাকে আমার শাশুড়ি মা একটু একটু আমার সাথে বেঁধেই দেয়। এবারে এরকম মুড়ির টিনে করে মুড়িও নিয়ে যাওয়া হয়েছে, কারণ অনেকদিন আমি ওখানে থাকবো। যাই হোক, কথাটা আবার এই ব্লগটা শুরু করি। সবাইকে আবার আমার একটা ছোট্ট ব্লগে। যাই হোক, আজকে তো জামাই ষষ্ঠী, মানে আজকে জামাই ষষ্ঠীর আগের দিন। আমরা আগের দিন যাচ্ছি কারণ এরপর আমরা বাজারে যাব, তারপর এখন অনেকটা দূর যেতে হবে, অনেক কিছু সব শেয়ার করব। তার জন্য সবার আগে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো। চলুন তাহলে স্টার্ট করছি। বাড়ির সামনের এই সুন্দর ভিউটা আজ যেন না দেখালেই নয়। এত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো তেমনই দুলছে। আর এই আমাদের পুরো বিল্ডিংটা সাইড থেকে কেমন দেখতে লাগে আজকে দেখিয়ে দিলাম, অন্য দিন অন্য দিক দেখাবো। যাই হোক, গাড়িতে স্টার্ট দিয়ে দিচ্ছি, কথা না বাড়িয়ে ঠাকুরকে প্রণাম করে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লাম। মেন রাস্তায় উঠে এই দিকটা হচ্ছে কলকাতা যাওয়ার জন্য মেচোগ্রাম হয়ে, আর এই দিকটা হচ্ছে সরাসরি ঘাটাল যাওয়ার জন্য। তাই আমরা আজকে কিন্তু কলকাতা যাওয়ার রাস্তাটাই নেব। চলুন তাহলে যেতে যেতে একটু গল্প করি। ষষ্ঠী, এবছর ষষ্ঠী পড়েছিল 12 তারিখে, আর আমরা 11 তারিখে বেরিয়ে গেছি। সেটা তো প্রথমেই বলেছি। তার কারণ হচ্ছে মা চায় ওর মনের মতন মাছ ওর মনের মতোই পিস করে কাটা হবে, মানে সবটা আর কি ওর ইচ্ছে মতোই হবে। তাই যেরকম বলা সেরকমই উদ্যোগ। চলো একটু চাটা খেয়ে আসি। এই কখনো তো চা খাই না, এখানটায় একটু দাঁড়াই, দেখছি কেমন আগের মতো টেস্ট আছে কিনা। আর দেখুন, প্রত্যেকবার যাওয়ার টাইমে আমরা এই দোকানটাতে একটু হলেও দাঁড়াই। ও একটু চা খায় আর আমি ছোট্ট কোনো একটা ক্যান কোল্ড ড্রিঙ্কস। আমাদের বিয়ের পর এটা কিন্তু 3 নম্বর ষষ্ঠী হচ্ছে। তো আমরা মাঝখানের বছরটায় ছিলাম না, আমরা সেবার কেদারনাথ বেড়াতে গেছিলাম। ওখান থেকে ওই ভিডিও কলেই দেখা হয়েছিল, আর ফিরে আসার পর মা খাওয়া দাওয়াটা করিয়ে দিয়ে ওকে একটু গিফট দিয়ে দিয়েছিল। মানে ওই ষষ্ঠীর পরের দিনই ষষ্ঠী পালন হয়েছিল, কিন্তু দিনেরটা তো সত্যি অন্যরকম না। এই দেখুন, দেখতে দেখতে ধুলাগড় টোল ট্যাক্স এসে গেছি। খুব একটা জ্যাম ছিল না ওই টোল ট্যাক্সে যেরকম থাকে। তবে হ্যাঁ, আর আকাশটা কিন্তু ভীষণ সুন্দর, মনে হয় হালকা বৃষ্টি হতে পারে, হলে বেশ ভালো। এই গরমে সবাই একটু শান্তি পায়, সব থেকে বেশি শান্তি পায় রাস্তার পথকুকুরগুলো আর হচ্ছে পাখিগুলো। প্রতিবার কলকাতা যাওয়ার সময় আর কলকাতা থেকে ঘাটালে ঠিক ফেরার সময় এই যে গোল মতো টার্নিং নেওয়া রাস্তাটা, মানে এই রাস্তাটা পড়ে ঠিক ডানকুনি ঢোকবার ঠিক আগে দিয়ে। তো এই টার্নিংয়ের জায়গাটা আমার সব থেকে প্রিয়। ওহো, এটা আবার আর একটা টোল ট্যাক্স, মানে যেটা হচ্ছে বালির ব্রিজের ওপরটা দিয়ে আপনাকে কষ্ট করে যেতে হবে না। বালির ব্রিজ পড়বে একদিক দিয়ে, মানে যেখান থেকে ট্রেন যায়, আর একটা দিক হচ্ছে বাস রুটের জন্য। পৌঁছেই গেলাম ডানলপের কাছে। ওই দিকটা হচ্ছে মায়ের বাপের বাড়ি, আর এই দিকটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা। চলে এসেছি ডানলপ থেকে 20 মিনিটের দূরে মোল্লাহাট বাস স্ট্যান্ড, মানে আমাদের কলকাতার বাড়ির সামনে। এই বাজারটা পেরিয়ে যেতে হবে মনসা মন্দির, মানে ওই হাঁটা পথ হলো 4 থেকে 5 মিনিট মতো। হ্যাঁ, গাড়ি নিয়ে মনে হয় একটু বেশিই দেরি হয়, কারণ আশপাশ থেকে লোকজন যাতায়াত করে আর রাস্তাটা একটু ছোটই গাড়ির তুলনায়। এবার গাড়িটাকে পার্ক করে রাখতে হবে, আর তারপরেই আমরা বাজারের জন্য বেরিয়ে পড়বো। আসবো আবার একটা পরের ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অনেক অনেক সাপোর্ট করবেন। দেখুন ওদিকে বৌদিরাও চলে এসছে।